হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে দ্বিতীয় শ্রেণী বাংলা বিষয়ের উপরে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তারই একটা সম্ভাব্য সাজেশন। এই ভিডিওতে এনবিপি মডেল কোশ্চেন পেপার আমি সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতে চলেছি। তোমাদের এই পরীক্ষায় থাকবে 20 নম্বর এবং সময় তোমরা পেয়ে যাবে 40 মিনিট। দেখা যাক একে কি রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5টির জন্য 5 নম্বর রয়েছে। একের কতে আছে কলেজের ছাত্ররা কোথায় গেছে? কলেজের ছাত্ররা গেছে ত্রিবেণীতে। খতে আদ্যনাথ বাবুর কন্যার নাম কি? আদ্যনাথ বাবুর কন্যার নাম হচ্ছে শ্যামা। নাম্বার গতে হাট কোথায় বসে? এই প্রশ্নের উত্তরটা একটু ভুল করা হয়ে গেছে। আমি লিখেছি আজ শুক্রবারে, অর্থাৎ হাট কোন জায়গাটায় বসে সেই জায়গার নাম লিখতে হবে। ঘতে বিকেলের আরেক নাম কি? বিকেলের আরেক নাম অপরাহ্ন। ওমতে বর্ষার দিনে কবিতাটি কার লেখা? বর্ষার দিনে কবিতাটি অন্নদাশঙ্কর শঙ্কর রায়ের লেখা। দুই দাগে যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও। এখানে হাফ নাম্বার করে থাকবে। তাহলে জয় বকে ভাঙতে হবে জ যুক্ত ব। খতে তয় মকে ভাঙবে তয় যুক্ত ম। তারপরে গতে আছে শয় লকে ভাঙবে সযুক্ত ল। ঘতে হয় নকে ভাঙতে হবে হযুক্ত ন। 3 দাগে নিচের যুক্ত বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ তৈরি করবে। হাফ নাম্বার করে থাকবে। যেমন উমৈক দিয়ে শব্দ বানাবে। আমি অঙ্ক এবং শঙ্খ লিখেছি, তোমরা অন্য কিছু লিখতে পারো। খতে পয়ত দিয়ে সপ্তম লিখেছি, তোমরা অন্য কিছু লিখবে। গতে শয় চ পশ্চিম, আর কয়ত দিয়ে রক্ত। 4 দাগের সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। হাফ নাম্বার করে রয়েছে মেঘের রং নীল, সাদা না সবুজ? মেঘের রং হচ্ছে নীল। খতে হাট বসেছে বুধবারে, শুক্রবারে না মঙ্গলবারে? শুক্রবারে। গতে আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম বংশু, কাংলা না বৈদ্যনাথ? আদ্যনাথ বাবুর কন্যার বরের নাম হচ্ছে বৈদ্যনাথ। ঘতে চন্দননগর থেকে আসবেন আনন্দবাবু, রঙ্গলাল বাবু না আদ্যনাথ বাবু? হবে আনন্দবাবু। 5-এ ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাও। এখানেও তোমরা পেয়ে যাবে 4টির জন্য 2 নম্বর। দেখো ক স্তম্ভেতে আছে বৈদ্যনাথের বাড়ি। বৈদ্যনাথের বাড়ি হবে অহল্যাপাড়ায়। খতে শীঘ্রই কথার অর্থ হবে তাড়াতাড়ি। গতে রঙ্গলাল বাবুর দাদার নাম হচ্ছে বঙ্গবাবু এবং ঘতে হংসরাজ সিংহ ছিল পাংশুপুরের রাজা। কেমন? 6 দাগে শব্দার্থ লেখো। বাদলের শব্দার্থ হবে বৃষ্টি। ভৃত্য কথার অর্থ হয় চাকর বা সেবক বা পরিচারক। গতে ফিষ্টি কথার অর্থ বনভোজন বা পিকনিক। তারপরে ঘতে আনন্দ কথার অর্থ হবে আহ্লাদ বা উল্লাস, প্রফুল্ল। এগুলো তোমরা পড়ে নেবে। 7-এ রয়েছে বিপরীত শব্দ লেখো। এখানে হাফ নাম্বার করে ভালোর বিপরীত মন্দ বা খারাপ, সকালের বিপরীত বিকাল। 8 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে পেয়ে যাবে 1 নাম্বার। কয়ে এটা সাজালে হবে পঙ্গপাল শব্দ। খতে শব্দ হচ্ছে সুন্দর। 9 দাগে বাক্য রচনা করো। অদ্ভুত দিয়ে মেয়েটি অদ্ভুত কবিতা আবৃত্তি করে, আর কম্পন দিয়ে নিজেরা করে নেবে। এই ছিল দ্বিতীয় শ্রেণীর উপরে বাংলা বিষয়ের উপরে সাজেশন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।